পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং বিগত বছরে যারা ফোর্থ সেমিস্টারে পল সায়েন্স জেনারেলে সাপ্লি পেয়েছো অর্থাৎ GECC 4 পুরাতন সিস্টেম অনুসারে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই পেপারটার একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। অনেকেই রিকোয়েস্ট করেছো যে এই পেপারটা সাজেশান দিতে, কারণ সামনেই পরীক্ষা চলে এসেছে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তাই তোমাদের ডাকে সাড়া না দিয়ে পারিনি, এবং তার জন্য তোমরা যে আমাদের কাছে অনুরোধ করেছিলে সেই অনুরোধের ফলস্বরূপ আমরা এই পেপারটা সাজেশান তুলে ধরছি। তোমরা অবশ্যই এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে পড়ো এবং বুঝে পড়ো, পারলে লিখে প্র্যাকটিস করো। তোমরা বিগত বছরের যে কোনো কারণেই হোক সেটা নিয়ে ঘাটাঘাটি করে লাভ নেই। তোমরা এই বিষয়টা উত্তীর্ণ হতে পারোনি, অর্থাৎ সাপ্লি পেয়েছো, যার দরুন তোমরা কিন্তু এইবার ফোর্থ সেমিস্টারের সাথে অর্থাৎ নতুন পদ্ধতি যে CCF পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে তার সেই সময় তোমরা কিন্তু এই পুরাতন পদ্ধতিতে এই ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ। তা আমরা পরের বিষয় পক্ষ থেকে এই পেপারটা সাজেশান দেওয়ার আগে একবার মার্কস ডিভিশনটা তোমাদের সাথে আলোচনা করে নিতে চাই। চলো আমরা মার্কস ডিভিশনটা একটু দেখে নিই। দেখতেই পাচ্ছ, ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার পল সায়েন্স জেনারেল সাপ্লির GECC 4 অর্থাৎ ফোর্থ সেমিস্টার পল সায়েন্স জেনারেলের যে পেপার, সেই পেপারের মার্কস ডিভিশনটা এরকম হবে যে তোমরা জানো 65 নম্বরে পরীক্ষা হবে, তার মধ্যে 15টা অবজেক্টিভ হবে, MCQ হবে না, ACQ হবে। এবার ইউনিট 1 এবং ইউনিট 2 আছে। ইউনিট 1-এ 10 নম্বরের দুটো থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে, এবং 15 নম্বরের দুটো থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। ইউনিট 2 কিন্তু ঠিক ইউনিট 1-এর মতোই, অর্থাৎ 10 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, আর 15 নম্বরের দুটো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। এই টোটাল কিন্তু 65 নাম্বার, এবং আমাদের বা তোমাদের প্রথম টার্গেট হচ্ছে এই 65 নাম্বারের মধ্যে 20 নাম্বার কিন্তু অবশ্যই পাওয়া, কারণ 20 পেলে কিন্তু তোমরা পাশ করে যাচ্ছ। কাজে ফার্স্ট টার্গেট 20। এর জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো বলছি টেকনিক্যালি দিক দিয়ে। অবজেক্টিভ 15-র মধ্যে তোমাদের কিন্তু একটা ভালো নাম্বার তুলতে হবে, 10-এর ওপর কিন্তু তুলতেই হবে। এটাতে 15ই পাওয়া যায় যারা একটু পড়াশোনা করে, কিন্তু অনেকেরই সমস্যা আছে। কাজেই বলছি বিগত বছরের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো একটু ধরে ভালো করে পড়ে যাবে। আমরা চেষ্টা করছি যে এই বিষয়ের যে অবজেক্টিভগুলো আছে সেই অবজেক্টিভগুলো দেওয়ার, যাতে এর মধ্যে থেকে লিখে আসতে পারো। তারপর দেখো, এই যে 10 নম্বর বা 15 নম্বর ইউনিট 1 বা ইউনিট 2 দুটো থাকবে, একটা লিখতে হবে। কাজে এই জায়গাটা কিন্তু একটু প্রবলেমের ব্যাপার, যে কারণ এরকম কোনো কোশ্চেন নেই এগুলো 10-এ আসবে বা এগুলো 15-তে আসবে। কাজে 10-এরটা 15 আসতে পারে, 15টা 10-এও আসতে পারে। এর জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 10-15 আলাদা করে নিই। তোমরা মাত্র যে কটা প্রশ্ন দিয়েছি তোমরা এগুলো ভালো করে পড়ে যাও, আশা করি কিন্তু অবশ্যই কমন আসবে। তা চলো আমরা শুরু করি। আমরা ইউনিট 1 অর্থাৎ 10 বা 15 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করি। তাহলে এই দেখো, প্রথমে 4টে কোশ্চেন আগে খুব ভালো করে পড়বে, কিন্তু যদি একসাথে থাকতো অর্থাৎ মডিউল 1-এর 4টে কোশ্চেন থাকতো একসাথে এবং দুটো কোশ্চেন লিখতে হতো, তাহলে ব্যাপারটা অনেক সোজা ছিল, বুঝতেই পারছো। তা যাই হোক, প্রথম প্রশ্নটা দেখো, দাতাতের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর, ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়টি আলোচনা করো। 3 নম্বর, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি আলোচনা করো। 4 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারনীতিবাদের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থার তত্ত্বটি প্রাসঙ্গিকতা আলোচনা করো। 6 নম্বর, প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি অর্থাৎ অর্থাৎ কোল্ড ওয়ার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন 7 নম্বর, আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মর্গেনথাউয়ের নীতিটি আলোচনা করো। এই হলো তোমার এই মর্গেনথাউ। দেখো, দুটো কোশ্চেন আছে 3 এবং 7, এবং এই দুটোর মধ্যে কিন্তু একটি কিন্তু অবশ্যই আসবে, এটা শিওর। কাজে এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই ভালো করে যাও। তো মাত্র 7টা কোশ্চেন করে যাও ইউনিট 1 থেকে, কারণ আমি বেছেই দিয়েছি, এগুলো ভালো করে পড়ে যাও। আশা করি যে তোমরা কিন্তু কমন পাবে। বলতে পারছি না 100%, তবে হ্যাঁ, পরীক্ষার শেষে জানিও কেমন কমন পেলে।
আমরা পরের বিষয়ের পক্ষ থেকে বিগত বছরগুলো যে সাজেশন দিয়েছি সেই সাজেশনগুলো একটু দেখে নিও কী পরিমাণ কমন এসেছে। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমরা সাহায্য ছাড়া, তোমাদের সর্বরকম সাহায্য ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না, কারণ তোমাদের সাহায্যটা আমাদের দরকার। কাজেই যদি মনে হয় ভালো লাগছে বা উপকার হচ্ছে তাহলে কিন্তু চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবে। এবার ইউনিট 2 শুরু করছে। দেখো 10 বা 15 নম্বরের ঠান্ডা যুদ্ধের অবসানের প্রধান কারণগুলি আলোচনা করো। 2 নম্বর সোভিয়েত রাশিয়ার পতনের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর ঊনবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে আমার 23-24 বছর শিক্ষকতা অভিজ্ঞতা, এছাড়া আমি ছাড়া আরও বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। এছাড়া 2 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যার মধ্যে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন হলেন তিনি প্রায় 37-38 বছর অভিজ্ঞ সম্পন্ন। কাজে তোমরা হয়তো 6 সেমিস্টার পাশ করে গেছো, এই 4th সেমিস্টারে আটকে আছো এই পেপারটায়। কাজে এরপর কি পড়লে ভালো হতে পারে না হতে পারে, বা তুমি কি করতে চাও এবং কোনটা পড়লে সেই লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে, এই বিষয়ে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের জানিও। আমরা আমাদের যিনি কেরিয়ার কাউন্সিলর আছেন তার মাধ্যমে কিন্তু আমরা তোমার সমস্যা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আমরা হিস্ট্রি এবং পল সায়েন্সের অনার্সে নোট বা সাজেশান দিই। এছাড়া হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনে আমরা পাসের বা বর্তমানে মেজর মাইনর যাই বলো না কেন আমরা কিন্তু নোট এবং সাজেশান দিই। একবার দেখে নিও আমাদের পড়ার বিষয় চ্যানেলে যে নোট বা সাজেশান দিয়েছি সেগুলো কি পরিমাণে কমন এসেছে, এবং একটু দেখো, অনুরোধ রইল এটা। তারপর দেখার পর যদি মনে হয় যে তোমাদের উপকার হচ্ছে তাহলে তোমরাও দেখো এবং বন্ধুবান্ধবদের বা চেনাশোনা যাদের আছে তাদের দেখতে বলো, কারণ তোমাদের সাহায্য কিন্তু আমাদের দরকার। কারণ তোমাদের সাহায্যের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই এবং আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের কিছুটা পারলে সহায়তা করা, এবং সম্পূর্ণ এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে নয়, পিডিএফের মাধ্যমে নয় বা পোস্টালের কোনো কিছুর মাধ্যমেই কিন্তু নয়। কাজে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো। আর বিল গেটসের সেই কথাটাই বলি, তিনি বলেছিলেন অনেক মেধাবীকে তিনি ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে কেন ব্যর্থ হতে দেখেননি। কাজে সততার সাথে তোমার পক্ষে যতটা সম্ভব তুমি সততার সাথে পরিশ্রম করো, ফল কিন্তু অবশ্যই পাবে। এবং পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা এই মতকে সম্পূর্ণ সমর্থন করি। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।